৫,০০০ টাকার বিনিময়ে পঞ্চায়েত সমিতির মহিলা সভাপতি, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ, জনপ্রতিনিধির অশ্লীল ছবি দিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট, গ্রেপ্তার ১। ষড়যন্ত্রের শিকার পঞ্চায়েত সমিতির মহিলা সভাপতি। এই জেলায় একটি সোশ্যাল মিডিয়ার র্যাকেট চলছে। মূল অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে অবিলম্বে। বাংলাদেশের ফেক প্রোফাইল, ৫,০০০ টাকার বিনিময়ে জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতির ছবি নাম দিয়ে পোস্ট। ইতিমধ্যে কলকাতা তপসিয়া উমেশ খান নামে একজন কলেজ পড়ুয়াকে বসিরহাট সাইবার ক্রাইম থানা গ্রেপ্তার করে পরে তাকে ছেড়ে দিয়েছিল। বসিরহাট মহকুমার বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির কুহিলেখা পারভিন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ বুরহানুল মোকাদ্দিম লিটন বলেন, আজকে বসিরহাট বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য, চেয়ারম্যান সহ ১৭ জন তৃণমূলের কাউন্সিলর, বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি, ১৪টা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির বিভিন্ন কর্মাধ্যক্ষ সহ বাদুড়িয়া ব্লকের সমস্ত জনপ্রতিনিধি এবং প্রশাসনিক পদে বসে থাকে তৃণমূলের নেতারা বাদুড়িয়ার একটি কমিউনিটি হলে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন, রাজনৈতিকভাবে আমাদের সঙ্গে না ফিরে পিছন দিক দিয়ে কালিমা লিপ্ত করে ষড়যন্ত্র করছে। এর পিছনে গভীর ষড়যন্ত্র চলছে। আমরা চাই মূল আসামিকে রাজ্য প্রশাসক গ্রেপ্তার করুক। ২৫ বছর ধরে রাজনীতি করছে, পুরো আন্দোলন থেকে উঠে এসেছে, এইভাবে নোংরাভাবে রাজনৈতিক কালিমা লিপ্ত করছে। মূল ষড়যন্ত্রকারীর সামনে আনতে হবে, এটা বরদাস্ত করা যাবে না। বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি কুহিলেখা পারভিন বলেন, আমি একজন মহিলা, আমার ৮ বছরের সন্তান আছে, গ্রাম বাংলা থেকে উঠে এসেছি, রাজনীতিতে পরপর দুবার বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছে। এই ধরনের নোংরা ছবি সোশ্যাল মিডিয়া পোস্ট করে আমাদেরকে কালিমা লিপ্ত করছে। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেখানে বারবার তিনি নিরাপত্তা এবং নারী সুরক্ষার কথা বলেছেন। রাজনৈতিকভাবে না পেরে তারপরেও কিছু ষড়যন্ত্রকারী এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। পিছন দিক থেকে আমাদেরকে সম্মানহানি হয়েছে, পরিবার সহ মানুষের পাশে যেতে আমরা লজ্জিত বোধ করছি। বিষয়টা রাজ্যের সর্বোচ্চ নেতৃত্বকে জানিয়েছি। আমরা চাই এর পেছনে মূল ষড়যন্ত্রকারীকে অবিলম্বে গ্রেপ্তার করে সামনে আনা হোক। রাজ্য প্রশাসনের উপর আমাদের ভরসা আছে, একজনকে গ্রেপ্তার করছে, বাকি যারা এর সঙ্গে যুক্ত অবিলম্বে তাদেরকেও গ্রেপ্তার করা হোক। আমি লিটনদাকে জানিয়েছি, লিটনদা যতটুকু আমাদের ওপর লেভেল যতটুকু জানানো তাদেরকে আমি সর্বনেতাকে জানিয়েছি। সেটা খুবই একটা নোংরাজনক, কারণ আমি একটা মহিলা হিসেবে, কারণ আমার একটা বাচ্চা আছে, সে ছোট বাচ্চা, সে কিছুই জানে না, কিছুই বোঝে না। আমি একটা পলিটিক্স করছি একটা মহিলা হিসেবে, বাড়িতে আমি বাইরে এসে আমি রাজনীতি করছি। এটা আমার দিদির নেতৃত্বে করছি, আমরা দলটাকে ভালোবাসি বলে করছি। যেই করুক না কেন এটা আমরা প্রশ্রয় কখনোই দেবো না। আমি সাহস রাখি, আমি মহিলা হিসেবেও সাহস রাখি তাদেরকে আমি, কারণ আমার বাচ্চা ঘরে আছে। এরকম আমার সাথে আমি যদি সামনে রাজনীতির সামনে যদি সামনে না এসে এটা আমি প্রতিবাদ না করি, এটা আমার যে অন্য কাউকে হতে পারে, সেটা যেন না হয়, সেটার বিরুদ্ধে আমি এটা নিয়ে এসেছি। আমি চুপচাপ থাকতেই পারতাম, সেটা হতে পারে, সেটা পরে জানা যাবে। সুরক্ষা নেই কেতে কি হচ্ছে? সুরক্ষা নেই, অবশ্যই সুরক্ষা আছে, সুরক্ষা আছে বলে আমি তো মহিলা হিসেবে সামনে এসেছি, ওই জন্য যাতে আর কোনো মহিলার সাথে না হয় এটা, সেটা তো আমি আছি তো পাশে। আমি তো চুপচাপ থেকে যেতে পারতাম, তাহলে আমি কেন, আমি তো আইনের দ্বারস্থ হয়েছি কেন? আমি প্রশাসনকে ভরসা করি বলে, যেন আর কোনো মহিলার সাথে না হয়। আমি রাজনীতি হিসেবে না, একটা মহিলা হিসেবে সামনে এসেছি আমি। লড়াই থাকবে রাজনীতির ময়দানে, মানুষের সাথে হেলদি কম্পিটিশন হবে, আমরা এই মতেই বিশ্বাস। কিন্তু যারা রাজনীতিগতভাবে আমাদের সাথে লড়াইতে পেরে উঠছেন না, সমাজের মায়েদের বোনেদেরকে নিয়ে এই ধরনের একটা বর্বরচিত সংস্কৃতির মধ্য দিয়ে জয়লাভ করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আই ক্যান্ট ইমাজিন, আমি এটা কখনোই কল্পনা করতে পারি না যে মানুষ কত দেউলিয়াপনা হলে এই ধরনের একটা ঘৃণ্য পলিটিক্স করতে পারে। ও আমাকে এই ঘটনা ঘটার পরে কাঁদতে কাঁদতে আমাকে জানিয়েছে যে আমার বাড়িতে আমার ৮ বছরের মেয়ে আছে। আমি উত্তরটাকে, আমি বাদুড়িয়ার মানুষের কাছে এবং আমার অনেক শুভান্নদায়ী যারা আছে সবার কাছে কৃতজ্ঞ এই জায়গায় যে ডে 1 থেকে তারা বলেছে
এটা একটা সাজানো ঘটনা, এটা একটা ষড়যন্ত্র ছাড়া অন্য আর কিছু না। দলের উচ্চ পর্যায়ের নেতৃত্ব থেকে শুরু করে একদম নিচুতলার কর্মীদের কাছে আমরা কৃতার্থ। এত কিছুর পরও আমি গর্বিত এই জায়গায় যে আজকের ডেটে